যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কি কখনো কোনো কিছুতে অসফল হয়েছো, তাহলে তোমার মনে হতেই পারে এটা আবার কেমন প্রশ্ন। মানুষ কি সবসময় সব কিছুতে সফল হয়? তাহলে তো তুমি বুঝেই গেছো, জীবনে ব্যর্থতা আসবেই এবং সেই ব্যর্থতাকে আমাদের স্বীকারও করে নিতে হবে। ব্যর্থতাকে যেমন স্বীকার করে নিতে হবে, আবার নতুন করে চেষ্টাও করতে হবে। ততক্ষণ চেষ্টা করতে হবে যতক্ষণ না আমরা সফল হচ্ছি। আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু আমাদের মাইন্ডসেট, আমাদের মনের জোর কি অতটাও যে বারবার ব্যর্থ হয়েও আবার আমরা উঠে দাঁড়াতে পারি? জীবনে সফল হওয়ার জন্য একটা স্ট্রং মাইন্ডসেট থাকা ভীষণ দরকার, যেটা নিয়ে আজ আমরা কথা বলবো। তুমি কিভাবে একটা দৃঢ় মানসিকতা তৈরি করতে পারো সাফল্যকে ছোঁয়ার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি কোনো বরদানের চেয়ে কম নয়। এটা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য তো করবেই, পাশাপাশি তোমার মনোবল বাড়ানোর কারিগরও বটে। তোমার মন থেকে অহেতুক ভয় বা সন্দেহকে দূর করতেও তোমার মানসিকতার একটা বড় ভূমিকা রয়েছে। তাহলে তুমি নিশ্চয়ই জানতে চাও কিভাবে নিজের মানসিকতায় বদল আনবে এবং তাকে আরও মজবুত বানাবে। তাহলে চলো এক এক করে কয়েকটা পদ্ধতি জেনে নিই, যার মাধ্যমে তুমি একটা স্ট্রং মাইন্ডসেট পেতে পারো। নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে ঠিক করে ডিল করতে শেখো। যদি জীবনে বারবার প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হও, তাহলে তোমার মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন তৈরি হতেই পারে, কারণ জীবন তোমার হিসেব মতো চলছে না। এই রকম পরিস্থিতিতে একজন দৃঢ় সংকল্পের মানুষ জানবে কীভাবে এই নেগেটিভ চিন্তাভাবনার সাথে ডিল করতে হবে। তোমাকেও এটা শিখতে হবে। এর জন্য তোমাকে সেই নেগেটিভ চিন্তাগুলোকে ফেস করতে হবে, নাকি সেগুলোকে নিজের ভেতরে দমিয়ে রাখবে। নেগেটিভ ইমোশনকে স্বীকার করে নিলে সেগুলোর পাওয়ার অনেকটা কমে যায়। এরপর ধীরে ধীরে তুমি পজিটিভ চিন্তা দিয়ে নেগেটিভ চিন্তাগুলোকে রিপ্লেস করতে শিখে যাবে। কমফর্ট জোন থেকে বেরিয়ে আসো। নিজের মাইন্ডসেট বদলানোর এটাও একটা ইম্পর্ট্যান্ট উপায় যে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। এতদিন ধরে যে কাজ করে আসছো সেগুলোর পাশাপাশি নতুন ধরনের কোনো কাজ করার চেষ্টা করো, যেটা করতে গিয়ে তোমাকে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এতে তোমার ভেতর থেকে অসফল হওয়ার ভয়টা কেটে যাবে এবং তুমি নতুন কিছু শিখতে পারবে। এতে তুমি প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে শিখবে। সফল হও বা না হও, তুমি নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবে। মনে রাখবে, বড় কোনো সাফল্য সব সময় আমাদের কমফর্ট জোনের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করে। তাই কমফর্ট জোন থেকে বেরোনোর সাহস তোমাকে নিজের মধ্যে রাখতেই হবে। সমালোচনাকে হ্যান্ডেল করতে শেখো। তোমরা নিশ্চয়ই অনেকবার শুনেছ যে আমরা সবাইকে খুশি করতে কখনোই পারবো না। তাই জীবনে সমালোচনাকেও স্বীকার করে নিতে হবে। কাজ করলে ভুল তো হবেই, আর ভুল হলে সমালোচনাও হবে। কিন্তু তুমি যদি ভাবতে পারো এই সব সমালোচনার কোনো গুরুত্ব নেই, একেবারে ভিত্তিহীন, তবে লোকে কি বলবে এই ভয়টা তোমার মন থেকে একেবারে চলে যাবে। তবে হ্যাঁ, সমালোচনাকে ইগনোর করলেও নিজের ভুলকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই মতো আরও ভালো করে কাজ করতে হবে। তবেই তো তুমি পারবে আরও ভালো মানুষ হতে, আরও উন্নতি করতে। নিজের অতীত নিয়ে ভাবাটা বন্ধ করো। অনেক সময় অতীতের শুধুমাত্র খারাপ স্মৃতিগুলোই আমাদের বারবার মনে আসতে থাকে। না আমরা সেগুলো থেকে বেরিয়ে আসতে পারি, না সব কিছু ভুলে গিয়ে জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারি। অতীতের খারাপ স্মৃতি মানুষকে খুব দুর্বল করে দেয়। তাই চেষ্টা করো সামনে তাকানোর। যা হয়ে গেছে তাকে তো আর বদলানো যাবে না। নিজের বর্তমান পরিস্থিতির ওপর নজর দাও, যাতে তোমার ভবিষ্যৎ সুন্দর হতে পারে। এতে তোমার মানসিকতা মজবুত হবে। একজন শক্ত মনের মানুষই পারে অতীতকে ইগনোর করে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে, কেননা আগামী দিনগুলো তার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। পরিবর্তনকে স্বীকার করো, কারণ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। জীবনে পরিবর্তন আসবেই, ঠিক যেভাবে ঋতু পরিবর্তন হয়। পরিবর্তনটা তোমার পছন্দের হতে পারে, আবার নাও হতে পারে। একজন স্ট্রং মনের মানুষই জানে
পরিবর্তন অপছন্দের হলেও কিভাবে তা অ্যাকসেপ্ট করে জীবনে এগিয়ে যেতে হয়। কারণ একজন স্ট্রং মনের মানুষ সব সময় সামনের দিকে তাকায়। কেননা তুমিও বদলকে স্বীকার করে নাও এবং সেই মতো পরিকল্পনা করো কিভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নেবে। সময়ের সদ্ব্যবহার করো। একজন সফল ব্যক্তি সময় কতটা মূল্যবান এ বিষয়ে সব সময় সচেতন থাকে। সে জানে জীবনে প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা কত ইম্পর্টেন্ট। তাহলে তোমার কি মনে হয় একজন স্ট্রং মাইন্ডসেটের মানুষ কি শুধু শুধু সময় নষ্ট করবে? কখনোই করবে না। সময়কে কিভাবে ঠিকঠাক মতো ব্যবহার করতে হবে এটা সে খুব ভালো জানে। তাই তুমিও যদি নিজের মানসিকতায় বদল আনতে চাও তাহলে সময়কে গুরুত্ব দিতে শেখো। নিজের সময়কে নতুন কিছু শিখতে আর পরিশ্রম করতে সুন্দরভাবে ম্যানেজ করো। দেখবে নিজের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছো। অন্যের ভুল থেকে শিক্ষা নাও। এটা ম্যান্ডেটরি নয় যে সবসময় তোমাকে নিজের ভুল থেকেই শিখতে হবে। তুমি অন্যদের করা ভুল থেকেও অনেক কিছু শিখতে পারো। একজন দৃঢ় সংকল্পের মানুষ এটা অবশ্যই করে। অন্যদের ভুল থেকে তুমি এটা বুঝতে পারবে যে তোমার কি করা উচিত নয়। পাশাপাশি এতে তোমার সময়ও বাঁচবে। তাই আশেপাশের মানুষদের ভুল থেকে শিক্ষা নাও। পৃথিবীর সফল ব্যক্তিত্বদের জীবনী পড়ো, যারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছেছে। অন্যদের সাথে নিজের তুলনা করা বন্ধ করো। অনেক সময়ই আমরা নিজেদের নিয়ে সন্তুষ্ট থাকি না এবং অন্যদের সাথে নিজের তুলনা করে আরও খারাপ ফিল করি। আমাদের মনে হয় যে আমরা বোধহয় যোগ্য নই। আমরা নিজেরাই নিজেদের তুলনা, আর এটাই একজন পজিটিভ মাইন্ডসেটের মানুষের পরিচয়। অন্যের সাথে নিজের তুলনা করে নিজেকে সীমিত করো না। তার জায়গায় এটা ভাবো যে তোমার মধ্যে অনেক বড় হবার ক্ষমতা রয়েছে। ব্যায়াম করো, এক্সারসাইজ করো। একটা সুস্থ মনের জন্য একটা সুস্থ শরীর খুব দরকার, আর সুস্থ শরীরের জন্য নিজের দেখাশোনা করা প্রয়োজন। এর জন্য হেলদি খাবারের পাশাপাশি এক্সারসাইজও করতে হবে। এতে তুমি ফিট আর অ্যাক্টিভ থাকবে, আর তোমার বিচার বিবেচনা এবং ডিসিশন নেবার ক্ষমতা বাড়বে। তুমি দিনের মধ্যে অন্তত 15-20 মিনিট ব্যায়াম করার অভ্যাস করো। শরীর ভালো হবার পাশাপাশি পজিটিভ চিন্তা করতেও সাহায্য করবে এবং তুমি আরও স্ট্রং হবে। নিজের প্রতি কঠোর হইও না। জীবনে এমন ঘটনা ঘটতেই পারে যেখানে তোমার মনে হতে পারে তোমার জন্যই এসব হয়েছে। এরকম পরিস্থিতিতে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে এবং নিজেকে ক্ষমাও করতে হবে। নিজেকে নিয়ে যত ইজি থাকবে তত তোমার জন্য ভালো। ভুল ত্রুটি সমেত নিজেকে মেনে নেওয়ার পাশাপাশি কিভাবে আরও ভালো মানুষ হতে পারো সেটা নিয়েও চিন্তা করতে হবে। তোমার মানসিকতায় পরিবর্তন তখনই আসবে যখন তুমি নিজেই নিজেকে সাহায্য করবে। যদি কেউ তোমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করতে পারে তাহলে সেটা তুমি নিজে। তাই নিজের জীবনকে সহজভাবে নাও আর এগিয়ে চলো। যাদের ইচ্ছা শক্তি প্রবল তারা কখনো নিজের মধ্যে ভয় বা সন্দেহকে জায়গা দেয় না। কোনো চ্যালেঞ্জ এলে ঘাবড়ে যায় না, বরং সেটাকে একটা সুযোগ বলে মনে করে। প্রত্যেকটা মানুষ আজ যারা সফল হয়েছে তারা সকলেই নিজের মাইন্ডসেটকে ঠিক করেই এই জায়গায় পৌঁছেছে। এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা সমস্ত সফল মানুষদের সিক্রেট বলে মনে করা হয়। তাই তুমিও যদি জীবনে বড় কিছু করতে চাও তো সেই মতো নিজেকে তৈরি করো। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।